চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই পটলের দুদিকটা কেটে একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিতে হবে যাতে মশলাটা ভেতরে ঢোকে। এই দেখো, এতগুলো পটল আমি নিয়ে নিয়েছি। এবারে চলো মশলাটা তৈরি করে নিই। তার জন্য মিক্সার জারে নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো, আর ওই পেস্টের মধ্যে একে একে গুঁড়ো মশলা ঢেলে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবারে এগুলোকে একসাথে একটা চামচের সাহায্যে মিক্সড করে নেব। এবারে চলো রান্নাটা শুরু করি। আজকের এই পুরো রান্নাটাই করব সর্ষের তেলে, তাই সর্ষের তেল ঢেলে নিলাম। আমি এখানে 5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এবারে চলো ঝটপট করে পটলগুলো ভেজে নিই। এখানে পটলগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে লো ফ্লেমে ভেজে নেব। নুন হলুদ ছড়িয়ে নিলাম পটলে। এবারে চলো ভেজে নিয়ে ঝটপট করে উঠিয়ে নিই। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে এই একই তেলে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। এবারে 1 মিনিট নাড়াচাড়া করার পর আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দেবো, আর তার সাথে ওই বাটিটাকে জল দিয়ে ধুয়ে জলটাও ঢেলে দেবো। আর ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর একটা আদার গন্ধ চলে যায়। এবারে ফেটিয়ে রাখা টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর তারই মাঝে দিয়ে নেব স্বাদ মতো নুন আর চিনি। এবারে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে ভাজা পটলগুলো দিয়ে দেবো, আর ভাজা পটল দেওয়ার পর 5 মিনিট কষিয়ে নেব। দেখো, 5 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটাকে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের কিন্তু আজকের রেসিপিটা একদম কমপ্লিট। কেমন লাগলো এই দই পটলের রেসিপি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।